রেডিও মহানন্দা FM 98.8। রং বেরঙে জীবন ধারায় ঢেউে ঢেউে বান্ধা স্বপ্ন রাঙায় জীবন সাজায় রেডিও মহানন্দা। রেডিও মহানন্দা 98.8 FM। শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। ঠান্ডায় এই কনকনে রাতে সবাইকে জানাই উষ্ণ আমন্ত্রণ, উষ্ণ ভালোবাসা। উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। কত বন্ধু রূপক আছে ঠিক আপনার সাথে। আমাদের স্টুডিওর ঘড়িতে সময়টা বলেছে আমাকে রাত 10:01 এই মুহূর্তে। আপনি কি করছেন, আপনি কি ভাবছেন, কি ভাবনা চিন্তা চলছে আপনার মনের মধ্যে, জানতে চাইবো ঠিক আপনার কথাগুলো। যদি এই মুহূর্তে আপনি আমাকে শুনে থাকেন, এই মুহূর্তে আমাকে দেখে থাকেন, তাহলে অবশ্যই জানিয়ে দিন আপনার কথাগুলো কমেন্টের মাধ্যমে ঠিক আমারই কাছে। আমি অপেক্ষা করে আছি আপনার জন্য। আপনি কখন আমার সঙ্গে যুক্ত হবেন, কখন আপনার মনের কথাটুকু জানিয়ে আমাকে লিখবেন। আর যেহেতু প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার নিয়ে রূপক চলে এসেছি আপনাদের মাঝে, সুতরাং আর টেনশন নাই। আপনি আপনার কথাগুলো জানিয়ে আমাকে লিখতে থাকুন, লিখে পাঠিয়ে দিন যে এই মুহূর্তে আপনি কি করছেন, কি চলছে আপনার মনের মধ্যে, আমাকে শুনছেন কিভাবে, মানে লেপের মধ্যে মাথা মুড়ি দিয়ে নাকি ফেসবুকটাকে অন করে রেখে দিয়েছেন যা আপনি আমাকে শুনতে পাচ্ছেন। অনেকগুলো প্রশ্ন বা অনেক কথা আপনার সঙ্গে হবে আজকে, একটু জানিয়ে লিখুন ঠিক আপনার কথাগুলো। আর আমি আছি আপনার সঙ্গে 11:25 পর্যন্ত এবং রেডিও মহানন্দা রয়েছে ঠিক আপনার জন্য রাত 1টা পর্যন্ত। আপনি নিশ্চয়ই জানেন আজকে দিন ও তারিখটি, তবে আপনার জন্য আরও একবার জানাতে চাই এই মুহূর্তে আজকে সোমবার, মানে আজকে টোটাল দিনটা ছিল সোমবার 29 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 14ই পৌষ 1432 বঙ্গাব্দ এবং 8 রজব 1447 হিজরি। আমাদের বিষয় থাকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য, তারই ধারাবাহিকতায় আজকে কথা বলবো। আমরা মানে ফান করে বলি না যে ডিসেম্বর চলে গেল কি ব্যাপার, শীত পড়লো না। তাহলে শীত সেই শব্দটা কি আমাদের শুনে নিয়েছে, কিংবা এই মুহূর্তে জেনে নিয়েছে যে কি ব্যাপার? রূপক তো বলছিল যে শীত পড়ছে না কেন, অলরেডি শীতকাল মানে প্রচুরভাবে ঠান্ডা কনকনে এই মুহূর্তে পড়ছে। তো আজকে আমি টপিক রেখেছি আপনার জন্য কথা বলার জন্য। ডিসেম্বরে ভালো শীত পড়েনি বলে শীতকে অনেক কথা শুনিয়েছিলাম, ব্যাপারটা মনে হয় সিরিয়াসলি নিয়ে ফেলেছে। তো কেমন শীত পড়ছে আপনার এলাকায়, আপনি এটাকে মানে কিভাবে ম্যানেজ করছেন? এনজয় করার কথা না শীতকালকে, কারণ অনেকজন বিরক্তি থাকে পানি নাড়তে, পানি খেতে, গোসল করতে অনেক মানুষ থাকে দিনের পর দিন গোসল করে না। তো এই মুহূর্তে টুটুর ভাই কিন্তু দিনের পর দিন গোসল করে না, এটা আপনারা নিশ্চয়ই জানেন। তার কথাগুলো আমরা পড়ে দিতে চাই। উনি লিখেছেন আমাকে, যারা এই শীতে প্রতিবার থেকে দূরে থাকে, মানে কি লিখছে, আচ্ছা, যারা এই শীতে পরিবার থেকে দূরে থাকে তাদের মতো অভাগা আর কেউ নাই। হ্যাঁ হয়তোবা, কিন্তু আমি যতটুকু জানি যে সবাই কিন্তু পরিবারের সঙ্গেই থাকে, পরিবার নিয়েই হ্যাপি ফিল করে। কিন্তু আমার জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে কি আপনি পরিবার নিয়ে সঙ্গে রয়েছেন নাকি পরিবার থেকে অনেক বেশি দূরে রয়েছেন? একটু আমাকে জানাবেন আপনার কথাগুলো। ইভেন যারা আমাকে দেখছেন, যারা আমাকে লিখতে চাচ্ছেন এবং আমার সঙ্গেই থাকেন বরাবরের মতো, সবার দৃষ্টি আকর্ষণ করছি যে এই মুহূর্তে জানিয়ে দিবেন আপনার কথাগুলো। আমি আছি আপনার সঙ্গে, ঠিক আপনারই পাশে, আপনার সঙ্গে। আজকের যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে, আপনার এলাকায় কেমন শীত পড়ছে, ঠিক আছে, একটু আমাকে জানাবেন। তারপরে ইস্তিয়াক আহমেদ আমাকে বলেছে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, আল্লাহ আমাকে ভীষণ ভালো রেখেছে। তুই কেমন আছিস? তোর পুচকু মেয়েটা কেমন আছে একটু আমাকে জানাবি পরবর্তী কমেন্টসের মাধ্যমে। আর তোর মানে আমার এলাকা, ঠিক আছে, সেইখানে আজকের ওয়েদারটা কেমন ছিল, আজকে শীতকালটা মানে শীতকালের এই সময়ে কেমন শীত আজকে অনুভূত হয়েছে একটু জানতে চাইবো তোর কাছে। লিখবি আমাকে অবশ্যই পরবর্তী কমেন্টসের মাধ্যমে। ওকে, যারা আমাকে নিয়মিত দেখে থাকেন, যারা আমাকে নিয়মিত শুনে থাকেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আমাকে শোনা কিংবা দেখা একটা চমৎকার বিষয় রয়েছে, যেটি আমি প্রতিটা লাইভেই বলি।
আপনি ধরুন কোনো একটা কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, তাহলে আপনি ফেসবুকে স্ক্রল করতে করতে আমার লাইভটাকে ওপেন করে রেখে দেন। আপনি যাই কাজ করুন না কেন, দেখবেন যে আমি কিন্তু গুনগুন করে আপনার সঙ্গে বকবক করতেই আছি। আপনি না চাইলেও কিন্তু আমি বকবক করতেই থাকবো। ইভেন সেইটাকে আপনি কিভাবে এনজয় করেন, কিভাবে ম্যানেজ করেন, সমস্ত কিছু আজকে জানবো ঠিক আপনার কাছ থেকে। ওকে, শীতকালে একটু সাবধান থাকতে হবে প্রত্যেককেই, কারণ আপনি যদি পরিবারের প্রধান হয়ে থাকেন, বড় হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার দায়িত্ব অনেক বেশি। যে কথাটা আমি প্রতিটা লাইভেই প্রায় বলার ট্রাই করি, কারণ আপনি যখন বড় মানুষ, পরিবারের প্রধান, পরিবারের বড় একটা জায়গা দখল করে আছেন, তখন কিন্তু আপনার দায়িত্ব অনেক বেশি। তার আগে একটা কথা হচ্ছে যে অন্যজনকে ভালো রাখার আগে, টেক কেয়ার করার আগে নিজেকে ভালো থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। কারণ আপনি যদি নিজেকে ভালোবাসতেই না পারেন, নিজেকে ভালো রাখতেই না পারেন, তাহলে অপর প্রান্তের মানুষগুলোকে কখনো ভালো রাখতে কিংবা কখনো ভালোবাসতে পারবেন না। তাই সবার আগে নিজেকে ভালোবাসা দরকার, ইভেন তারপরে কিন্তু অপর প্রান্তের মানুষগুলোকে ভালোবাসা দরকার। ওকে, আমি একটু যাব কমেন্টে, যারা ভালোবাসায় মাখানো কমেন্ট আমাদেরকে করেছে, সেই কমেন্টগুলো আমি একটু পড়ে নিতে চাই। আছে আমার সঙ্গে জিসারুল হক কিয়াস, আমাকে বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জিসারুল হক কিয়াস, কেমন আছেন আপনি? কোথা থেকে আজকে আপনি আমার সঙ্গে ফেসবুকে লাইভে যুক্ত হয়েছেন, আপনার কথাগুলো জানতে চাইবো পরবর্তী কমেন্টসের মাধ্যমে, আশা করছি লিখবেন। তারপরে আমাকে বলেছে ইস্তিয়াক আহমেদ, ঠান্ডা কেমন ছিল আজকে? চাঁপাইনবাবগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, তবে অফিস থেকে যখনই বাইরে কেউ যাচ্ছিল, প্রত্যেকটা মানুষই বলছিল যে আজকে বাসায় যেতে পারবো কিনা, মানে এতটা ঠান্ডা অনুভূত হচ্ছিল। তবে আমি এখন যখন লাইভ করতে এলাম, আমার রুম থেকে অফিস আমার 5 মিনিটের কম লাগে, আমি হাতে কোনো গ্লোভস পরিনি, আসছিলাম, মানে ঠান্ডায় একদম কনকনে বরফের মতো জমে যাচ্ছিলাম। ঠিক আছে, এমনটা ঠান্ডা অনুভূত হচ্ছিল। শারমিন খান আমার সঙ্গে রয়েছে, অনেক শীত, সোয়েটার পরে আর বাইরে বেশি ঘোরাঘুরি না করে মেসেজ করছি ভাইয়া, তাই না? ও মাই গড। শারমিন, কি অবস্থা আপনার, কেমন আছেন? অনেকদিন পর আজকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, এটা কি মানে মন থেকে যুক্ত হয়েছেন, নাকি আমার লাইভটা আপনার সামনে গেল তাই বাধ্য হয়ে আজকে রূপক বসেছে তাকে লিখতে হবে তাই লিখেছেন? জানতে চাইবো শারমিন, আপনার কথাগুলো লিখবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। ওকে, তারপরে আমাকে লিখেছে কোল্ড ঠান্ডা আবুজার গিফারি সোহেল, থ্যাংক ইউ সো মাচ সোহেল আমাকে লিখার জন্য। কেমন আছো তুমি? আর ইদানিং আমরা প্রচুর ব্যস্ত হয়ে যাচ্ছি, তুমি, আমি, আমরা প্রত্যেকে। কাছের মানুষগুলো যে একটু টেক কেয়ার করবো, কথা বলবো, বসে আড্ডা দিয়ে চা খাবো, তেমনটা সুযোগ হয়ে ওঠে না। আসলে পৃথিবীর প্রতিটি মানুষই কিন্তু নিজ নিজ জায়গা থেকে ব্যস্ত, তো আমরা কি পারি না এই ব্যস্ততার আড়াল ভেঙে একটু দেখা করে একসঙ্গে বসে চা খেতে? মন থেকে চাইলে সবই সম্ভব, এই সম্ভবটাকে আমরা খুব তাড়াতাড়ি বাস্তবে রূপ দিব, রাইট? তারপরে আমাকে লিখেছে ইস্তিয়াক আহমেদ, আজ আমি আজ 3 দিন থেকে গোসল অফ, তাই নাকি? আমি যতটুকু জানি ইস্তিয়াক নিয়মিত গোসল করে, ঠিক আছে। আর তোর পুচকু মেয়েটা কেমন আছে একটু জানাবি, হ্যাঁ? ইসমাত মালিহা, রাইট? আজকে কি আমার সেই ছোট্ট মামুনিটার অভিমান আছে যে আমার পচা আঙ্কেলটা আমাকে কেন দেখতে এলো না, আমার কোনো খোঁজ খবর নিল না, একটু আমাকে জানিও। ওকে, তারপরে আমাকে লিখেছে আসাদুজ্জামান, আপনি আমাকে বলেছেন আজকে পেলে পুকুরে কেমন, মানে কি বুঝলাম না, একটু আমাকে লিখবেন। শীত পড়ছে ভাইয়া রাতে, হ্যাঁ রাতে শুধুমাত্র না, দিনের বেলাতেও কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ছিল, শীত অনুভূত হচ্ছিল। এই ঠান্ডায় যদি আপনি বাইরে যান, পুরোটা ঠান্ডার প্রোটেকশন নিয়ে কিন্তু আপনাকে বাইরে যেতে হবে। তারপর আপনি যদি মোটরসাইকেল ড্রাইভ করেন, তাহলে কিন্তু আপনার পুরোটা ঠান্ডার প্রোটেকশন নিতে হবে, মানে সুতির যদি কোনো পোশাক পরেন সেইটাতে বাতাস ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই রেইনকোট জাতীয় বা উইনকোট জাতীয়, যেটা পলিস্টার টাইপের, এরকম কোনো পোশাক পরবেন, তাহলে মোটরসাইকেল চালিয়ে আপনি আরাম বোধ করবেন, সেইখানে বাতাস ঢোকার কোনো চান্স নেই। ওকে, তারপরে আমাকে লিখেছে হাসান মাসুদ, ও মাই গড, আজকে কি ভুল করে লিখেছে আমাকে নাকি জানি না, যুক্ত হলাম। কেমন আছো রূপক সাহেব? অনেকদিন পর আজকে হাসান মাসুদের মুখে শুনলাম কেমন আছো রূপক সাহেব, এটা আমার ভীষণ ভালো লাগে এই ডাকটা। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, তুমি কেমন আছো? আর দেশে আসার কখন প্ল্যান আছে হাসান মাসুদ, একটু জানতে চাইবো। ওকে, আর তাছাড়া নিশ্চয়ই জানেন গতকালকে রেডিও মহানন্দার 14তম প্রতিষ্ঠা বার্ষিকী, মানে 14 বছর পূর্তি এবং 15 বছরে পদার্পণ উপলক্ষে আমরা দিনব্যাপী অনেক এনজয় করেছি, খুব ভালো লাগছিল। তারপরে আছে আমার সঙ্গে ইস্তিয়াক আহমেদ, টুটুল ভাইয়ের কাছ থেকে জানলাম তুই নাকি গত 13 দিন থেকে, মানে আগে স্নান করে আর করিসনি, তাই? টুটুল ভাই এটা হয়তো বা রং ইনফরমেশন দিয়েছে, কারণ ওনার সঙ্গে এটা ঘটে।
টুটুল ভাই দৃষ্টি আকর্ষণ করছি যে এই মুহূর্তে যদি আপনি আমাকে শুনে থাকেন, আমার লাইভটা আপনার কাছে পৌঁছে থাকে, একটু জানিয়ে দিবেন আপনার কথাগুলো যে আপনি কতদিন থেকে গোসল করেন নাই। ওকে, তারপর আছে আমার সাথে আসাদুজ্জামান। বেলেপুকুরে কেমন শীত ভাই? বেলেপুকুরে প্রচুর পরিমাণে ঠান্ডা, তাই আমি লাইভের শুরুতেই সবাইকে ঠান্ডায় উষ্ণ আমন্ত্রণ জানিয়েছি। ওকে, তো যেমনটা বলছিলাম যে আমরা অনেক সময় ফান করে বলে থাকি যে কেন আসছে না, সেই কেন আসছে না, ডিসেম্বর চলে গেল, শীত ভালোভাবে পড়লো নাই কেন। আচ্ছা, এই শীতের এই কথাটা মনে হয়, যেটা ফান করে বলছিলাম, শীত মনে হয় শুনে নিয়েছে এবং তাই প্রচুর পরিমাণে আমাদেরকে ঠান্ডা অনুভূত করাচ্ছে এবং ঠান্ডা একদম কাঁপিয়ে দিচ্ছে। আমি সন্ধ্যায় একজনের সঙ্গে কথা বলছিলাম, সে আমার সাথে কথা বলছিল এবং দেখলাম যে সে ঠান্ডায় একদম জড়সড় হয়ে গেছে। তখন তাকে বললাম যে ঠান্ডার প্রোটেকশন নিয়ে থাকতে হবে। ওকে, আচ্ছা, আমার সাথে হাসান মাসুদ আমাকে বলেছে সামনে ঈদুল আজহা, এর আগে এসে ঈদের পর বিয়ে করে নিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই তাহলে হাসান মাসুদের বিয়ের ফুল ফুটলো অবশেষে। বাই দ্য ওয়ে, যাই হোক, বিয়ের ফুল ফুটুক, বিয়ে হোক হাসান মাসুদের, এমনটাই শুভ প্রত্যাশা কিংবা শুভ কামনা। তারপরে কে আছে আমার সাথে একটু পড়ে নিব আপনাদের পাঠানো কমেন্টস। আপনার কথাগুলো জানিয়ে লিখতে থাকুন। আমি আছি লাইভে আপনার সাথে এবং এই মুহূর্তে উপভোগ করছেন প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথাবন্ধু রূপক। সবাইকে ওয়েলকাম আরও একবার আমাদের টুডেস আড্ডার আয়োজনে। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাকে দেখছেন, যে যেখান থেকে আমাকে শুনছেন, সবাইকে আমন্ত্রণ আজকের আয়োজনে যে প্রত্যেকে আমার সঙ্গে থাকবেন। তবে আজকে ঠান্ডা প্রচুর পরিমাণে পড়ছে, তো এই জন্য অনেক বন্ধু আমার সঙ্গে যুক্ত হতে পারবে কিনা সেইটা আমার জানার কথায়। বেলতলা থেকে যুক্ত আছি ভাইয়া। আসাদুজ্জামানের কাছে জানতে চাইবো বেলতলা কোথায়, মানে একটু লোকেশনটা আমাকে বলবেন, ঠিক আছে? লোকেশনটা জানতে আমার ভীষণ ইচ্ছে করছে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। কথা বন্ধুর রূপক আছে ঠিক আপনার সাথে। আপনিও চাইলে আপনার কথাগুলো জানিয়ে লিখতে পারবেন ঠিক আমারই কাছে। শারমিন খান একটা কমেন্ট করে হারিয়ে গেল, টুটুল ভাই একটা কমেন্ট করে হারিয়ে গেছে। আমি জানি না তারা আজকে এই মুহূর্তে আমাকে শুনছে কিনা, আমাকে সঙ্গ দিচ্ছে কিনা। তবে যারা যারা আমাকে শুনছেন, যারা যারা আমাকে সঙ্গ দিয়েছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে এই ঠান্ডার মধ্যেও আমার সঙ্গে রয়েছেন আপনারা প্রত্যেকেই। কে লিখছেন আমাকে এটা? তাজরুল আলী বলছেন আমাকে, হাই, অনলাইনে কি গান শোনানো হয় লাইভ চ্যানেলে? লাইভে অনলাইনে মানে লাইভে এই মুহূর্তে মানে এই ফেসবুক লাইভে কোনো গান প্লে করতে পারবো না। তবে আপনি যদি চান যে আমাদের অনলাইনে শুনবেন, www.radiomahananda.fm ওয়েবসাইটে কিন্তু আপনি আমাদেরকে শুনতে পারবেন, ঠিক আছে? সেইখান থেকে চাইলে জানিয়ে লিখুন আপনার কথাগুলো। তবে জানতে চাইবো আপনার এলাকায় ঠান্ডা কেমন পড়ছে, শীত কেমন পড়ছে, একটু লিখুন আপনার কথাগুলো ঠিক আমার কাছে। আমি একটা কথা প্রতিনিয়ত যেটা বলি সেটা হচ্ছে আমাদের সমাজে আশেপাশে অনেক মানুষ আছে, অনেক অসহায় এবং দরিদ্র মানুষ আছে। তো এই গরমের সময় আমরা যদি এই ঠান্ডার সময় যদি আমরা একটু গরম পোশাকটা তাদেরকে দিয়ে হেল্প করি, আপনার অব্যবহৃত যে পোশাকটি রয়েছে স্টকে রেখেছেন কিন্তু সেটা আপনি ব্যবহার করছেন না, দিনের পর দিন আপনার বাসায় থেকে যাচ্ছে, সেটা যদি তাকে পরিষ্কার করে দেন তাহলে দেখবেন যে সেই মানুষটা কিন্তু এতটা বেশি খুশি হয়েছে, মানে তার মুখে যে এত একটা প্রাণবন্ত হাসি দেখা দিবে সেটা কিন্তু আপনি কোটি টাকার বিনিময়েও কখনো কিনতে পারবেন না, আপনি পারবেন না নিতে। আমি এটা খেয়াল করে দেখেছি, কিছু মানুষ আমাদের আশেপাশে আছে, ইভেন আমাদের সহকর্মী যারা তারা আছে, তাদেরকে কোনো গিফট করলে, তাদেরকে কখনো খাওয়ালে বা একসঙ্গে থাকলে একটা অনাবিল যে শান্তি পাওয়া যায় মনের মধ্যে, সেটা কিন্তু আপনি পৃথিবীর কোথাও পাবেন না। ইভেন আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমাদের আশেপাশে অনেক অসহায় মানুষ আছে, তো আমাদের যদি আমরা ট্রাই করি যে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে একটু হেল্প করা, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাহলে দেখবেন সত্যিকারই অনেকটা বেশি হ্যাপি ফিল করবে। আমরা কি পারি না? অবশ্যই পারি। মন থেকে যদি চাই যে আমাদের আশেপাশে যারা অসহায় মানুষ রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তাহলে কিন্তু আপনার একান্ত প্রচেষ্টা বা ইচ্ছাটাই কিন্তু ভীষণ কাজে দিবে, ঠিক আছে?
আমি একটু আরো পড়ে নিতে চাই পাঠানো কমেন্ট। কারা কারা আছেন আমার সাথে আমাকে লিখেছেন। রেডিও মহানন্দার পাশে এটা বেলেপুকুর হবে সম্ভবত। আবুজার না আসাদুজ্জামান, একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনার, এটা বেলতলা না, সম্ভবত বেলতলা কোথায় একটু আমাকে লিখবেন, নাকি বেলেপুকুর। ইস্তিয়াক আহমেদ আমাকে আরও একবার লিখেছে, ইসমাত সোনা মামুনিকে কাল নানু বাসায় রেখে চলে আসছি, তাকে খুব মিস করছি। ও মাই গড, সত্যিকারই যখন কোনো প্রিয়জন, আচ্ছা প্রিয়জন ধরলাম, বাসায় যখন ছোট্ট কোনো বাবু থাকে, সেটা আপনার ছেলে, মেয়ে, ভাই, বোন, যাই হোক না কেন, তো তার সঙ্গে মিশে খুনসুটি করার যে একটা বিষয় বা একটা যে ভালো লাগা মনের মধ্যে কাজ করে, যখন সে থাকে না, নানুর বাসায় যায় বা কখন চোখের আড়াল হয়, মানে এতটা মিস করা হয় যে যেই মিস করে ভুক্তভোগী সেই কিন্তু জানে। সত্যিকারই ইস্তিয়াক আহমেদ, কিছু বলার নাই। 2 দিন পর গিয়ে আবার দেখে আসতে হবে ছোট্ট মামুনিকে, রাইট? তবে এই ঠান্ডায় প্রচুর পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। আছেন আমার সঙ্গে সইব হাসান সোহান, বিদিরপুর থেকে বলছি ভাই প্রচুর ঠান্ডা। ইয়াস, শোয়েব হোসাইন সোহান, আচ্ছা বিদিরপুর থেকে আপনি বলছেন আমাকে প্রচুর পরিমাণে ঠান্ডা। এই ঠান্ডায় কিন্তু আপনাকে পুরো প্রোটেকশন নিয়ে থাকতে হবে, তাহলে দেখবেন যে আপনার মনের মধ্যে যে রোগগুলো বাসা বাঁধার একটা বিষয় কাজ করছিল, মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে বাইরে গেলে হয়তো বা ঠান্ডাটা অ্যাট্যাক্ট করবে, সেইখান থেকে আপনি নিজেকে ভালো রাখতে পারছেন। আক্তারুল ইসলাম বাবু কিং আমাকে অনেকদিন পর লিখেছে, আমার কিউট একটা ছোট্ট ভাইয়া, বলছে আমাকে রূপক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, এবং আমি অল টাইম বিন্দাস থাকি, ভালোদের দলে পড়ি। তুমি কেমন আছো আক্তারুল ইসলাম বাবু কিং, একটু আমাকে জানিও পরবর্তী কমেন্টের মাধ্যমে। আছে আমার সঙ্গে কবির, আমাকে বলেছেন নিজেকে কখনো বেকার ভাববেন না, মনে রাখবেন আপনার শরীরের রক্ত দিয়ে হাজারো মশার সংসার চলে। সত্যি, যদিও ফান করে কথাটা বলেছেন, তারপরে কিন্তু মানে সত্যি এটা কথা। তারপরে আছে আমার সাথে আর যে শিহাব আহমেদ আমাকে বলেছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, আপনি কেমন আছেন একটু আমাকে লিখবেন। টি মার্টের পাশে ভাইয়া অফিস, তার পাশে আর কি? ও মাই গড, তাই নাকি? কোন অফিস থেকে আপনি আছেন আমার সাথে একটু আমাকে লিখুন প্লিজ। আসাদুজ্জামান আছে আমার সাথে, ইস্তিয়াক আহমেদ আরও একবার, লেপের ভেতর থেকে হাত বের করে কমেন্ট করতে পারছি না। আচ্ছা, লেপের ভিতর থেকে হাত বের করে কমেন্ট করতে হবে না, মুখে যদি বলা যায় কমেন্ট অপশনে গিয়ে যে রূপকে আজকে শুনছি, তাহলে কিন্তু সেই গুগল মামা তোমাকে সহ প্রত্যেককে তার কথাগুলো আমার কমেন্টের মাধ্যমে এখানে পাঠিয়ে দিবে। ওকে, কথা বলছি আজকে আপনার এলাকায় শীত কেমন পড়ছে, শীতটাকে কেমন অনুভূত হচ্ছে আপনার, একটু চাইলে জানিয়ে লিখুন আপনার কথাগুলো। আমি আছি ঠিক আপনার সাথে আমাদের আজকে ফেসবুক লাইভে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। ঠান্ডাতে প্রচুর পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে। যেমনটা বলছিলাম, যদি আপনি মোটরসাইকেল ড্রাইভ করেন তাহলে কিন্তু হ্যান্ডস গ্লোভ, পায়ের মোজা, ইভেন পলিস্টার জাতীয় যে পোশাক রয়েছে, রেইনকোট জাতীয়, সেটা রেইনকোটের প্যান্ট, ওপরে আপনার রেইনকোটের মতো কোনো সোয়েটার বা কোনো পোশাক পরবেন, তাহলে দেখবেন যে ঠান্ডা কিন্তু আপনাকে অ্যাট্রাক্ট করতে পারবে না। ঠিক আছে, একটু সাবধানতার সঙ্গে চলাচল করবেন। আর বর্তমান সময়ে রাস্তাঘাট এতটা অনিরাপদ হয়ে গেছে, যদি আপনি একটু অন্যমনস্ক থাকেন কিংবা একটু যদি চোখের এদিক ওদিক করেন, তাহলে কোনো একটা গাড়ি এসে আপনাকে চাপা দিয়ে যাবে। তাই রাস্তায় যদি ওভারব্রিজ থাকে, ওভারব্রিজ ব্যবহার করবেন, কিংবা যদি রাস্তার প্রথমে বামে ডানে তাকিয়ে কিন্তু চলাচল করবেন। ঠিক আছে, মানে এতটা সতর্ক সঙ্গে চলবেন যেটা আপনি বুঝতেই পারছেন। আপনি একটা গ্রামের লোকাল রাস্তাগুলোতে বেরিয়ে দেখেন, সেইখানেও রাস্তাঘাটে একদম প্রচুর পরিমাণে জ্যাম লেগে যাচ্ছে। ইভেন শহরে তো জ্যাম লাগবেই, তাই না? আছে আমার সঙ্গে এরপরে রাইহান আলী, কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? হুমায়ুন আহমেদ আমাকে বলেছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। হুমায়ুন আহমেদ, আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে জানিয়ে দিবেন ঠিক আপনার কথাগুলো। হোসেন আলী বলছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? যুক্ত হয়েছি সোনা মসজিদের সোনাপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, এবং গতকালকে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, রাইট?
তারপরে হোসেন বলছে আমাকে ভালো আছি। হুমায়ুন আহমেদ আমাকে আরও একবার লিখেছে, আবারও চলে আসলাম রেডিও মহানন্দায় অনেক দিন পর। হ্যাঁ, আমারও কাছে কেন জানি মনে হচ্ছিল যে হুমায়ুন ভাই ইদানিং আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। একটা নিখোঁজ বিজ্ঞপ্তি দিব ভাবছিলাম, কিন্তু নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়ার আগেই কিন্তু আপনি ফিরে এসেছেন। ওয়েলকাম আপনাকে টুরিস্ট আড্ডার আয়োজনে। কেমন আছেন হুমায়ুন ভাই? এতদিন কোথায় ছিলেন একটু জানিয়ে দিবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। তারপরে আমাকে লিখেছে কে যেন, হোসেন আলী, প্রচুর শীত, ঠান্ডা খুব, রাইট। তারপরে আমাকে আছে মেঘনা চাইতে বৃষ্টি ভালোবাসায়, এই পেজ থেকে আপনি বলছেন আমাকে কেমন আছেন ভাই? আমি চাঁদপুর জজকোর্ট থেকে রাইহান ভাই। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন রাইহান ভাইয়া? অনেকদিন পর আজকে আপনি আমার সঙ্গে কমেন্ট করে যুক্ত হয়েছেন, আশা করছি ভালো রয়েছেন। ইভেন আপনার আমি প্রোফাইলের যে ছবিগুলো দেখছিলাম, আপনার কিন্তু অনেকটা স্বাস্থ্যের উন্নতি হয়েছে, তাই না? আর কেমন চলছে আপনার? কেমন আছেন চাঁপাইনবাবগঞ্জ? যদি আসেন তাহলে অবশ্যই কিন্তু নক দিন, একটা একসঙ্গে বসে কিন্তু অন্তত চা খাওয়া হবে, গল্প করা হবে, ঠিক আছে? আপনার পরিবারের সবাই কেমন আছেন? এবং অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য। ভালো থাকবেন সব সময়। তারপর আছে আমার সাথে, আচ্ছা, হোসেন আলী বলছে আমাকে পানি ছুঁইতে ভয় লাগছে। এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে। কে লিখেছেন? আবু তাহের, আপনি বলছেন আমাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছি। ইভেন আপনি কেমন আছেন একটু লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আছে আমার সঙ্গে ওমর আলী চৌডালা থেকে, প্রিয় রূপক তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে জানতে চাই ঠিক আপনার কথাগুলো। এবং চৌডালাতে কেমন শীত অনুভূত হচ্ছে একটু লিখবেন। হোসেন আলী বলছে আমাকে হ্যাঁ, ইয়েস লিখেছে আমাকে। ইস্তিয়াক আহমেদ আমাকে বলেছে আচ্ছা, আমরা নিঃশ্বাস যখন ছেড়েই দিব তাহলে শ্বাসই বা কেন নিই? আর রুটি যখন ছিঁড়েই খেতে হয় তো গোল করে কেন বানাই? আচ্ছা, এইটা নিয়ে একটা গল্প বলছি আমি একটু। আমি হাতে যে রুটি পাকাই না, সেই রুটিটা করতে পারি, তবে বেলন চাকা আছে সেইটার মাধ্যমে হয়তো গোল রাউন্ড করতে পারি না, 4 কোণা 3 কোণা 5 কোণা থাকবে। তা আমি রুমে বলছিলাম আমার ছোট ভাইয়ের সামনে যে আচ্ছা, যেহেতু আমরাই খাবো, বাইরের কোনো মানুষ এখানে নাই, তাহলে এটার গোল করারই কি প্রয়োজন আছে? গোল করেই খেতে হবে কেন? পেট ভরা নিয়ে কথা, তাই না? তো সেখানে আমি যখন বেলুন চাকা নিয়ে রুটি বেলছিলাম তখন দেখলাম যে একটা রুটি 5 কোণা হয়েছে। কোনো ব্যাপার না, আমরাই তো খেয়েছি, তাই না? আচ্ছা, আমার সঙ্গে জাব্বার আলী, আপনি বলছেন আমাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন নানা? একলা একলা রাতে বসে কি করছো জি নানা? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আর একলা একলা রাতে বসে আপনাদের সঙ্গে আড্ডা দিচ্ছি জি নানা। আশা করছি ভালো রয়েছেন। রাইহান আলী আমাকে আরও একবার লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ঠান্ডাই জি ভাইয়া। হ্যাঁ, প্রচুর পরিমাণে ঠান্ডা অনুভূত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। শুধু চাঁপাইনবাবগঞ্জে না, আশা করছি পুরো বাংলাদেশেই প্রচুর ঠান্ডা। ইভেন গ্রামের দিকে, মানে গ্রামের প্রান্তিক এলাকা যেগুলো, সেইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। আমার গ্রামে বাড়ি তো, ওই জন্য আমি জানি যে গ্রামে কিন্তু এতটা পরিমাণে ঠান্ডা যেটা বলার কথা নয়। হোসেন বলছে আমাকে লেপের নিচে শুয়ে দেখছি, ভালো লাগছে। ওকে, ভালো লাগা থাকতে থাকুক। আপনার মনের মধ্যে আরও কমেন্ট করুন আমাকে আপনার মনের কথাগুলো জানিয়ে। তারপরে কালকে আনন্দ ভালো লেগেছে, ইয়াস, থ্যাংক ইউ সো মাচ হোসেন আলীকে। প্রিয় রূপক, এত ঠান্ডা কেন? আচ্ছা, এত ঠান্ডা কেন? তাই তো আমারও ভীষণ জানতে ইচ্ছে করছে, এত ঠান্ডা কেন? একটু লিখুন না আমাকে, যারা যারা আমাকে দেখছেন। আমি ঠান্ডাতে জড়সড় হয়ে গেলাম রূপক। ইয়েস, আপনাকে ঠান্ডার প্রোটেকশন পরে কিন্তু বাইরে যেতে হবে, ঠিক আছে? আর যদি আপনি ঘরের মধ্যে থাকেন তাহলে কিন্তু লেপ, কাঁথা কিংবা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকুন, ঠিক আছে? আচ্ছা, আমার সঙ্গে হুমায়ুন আহমেদ আমাকে আরও একবার বলেছে আমিও ভালো আছি ভাইয়া। ওকে, অনেক ধন্যবাদ হুমায়ুন ভাই। কোথায় ছিলেন এতদিন একটু আমাকে লিখবেন। আবু তায়ের আমাকে বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। বিষয়টা হচ্ছে যে আপনাদের এই লাইভে কল যায় না কেন? লাইভে কল দেওয়ার কোনো অপশন নাই, সেই জন্য কল এখানেই আপাতত রাখা হয়নি, ঠিক আছে? তারপরে আরো কে আছে একটু দেখে নিব। আমাকে লিখেছে তারপরে আরো কে আছে আমি একটু পড়ে নেব আপনাদের পাঠানো কমেন্ট। আছে আমার সাথে আচ্ছা, ওমর আলী বলছেন আমাকে প্রিয় রূপক আমি আদা দিয়ে চা বানাতে পারি, তুমি কি খাবা? হ্যাঁ, এই মুহূর্তে আমার এক গ্লাস পানি এবং চা খাওয়ার কিন্তু ভীষণ ইচ্ছে করছে, গলাটা একদম কেমন জানি করছে। তারপরে আছে আমার সাথে
আসাদুজ্জামান আমাকে বলেছে সকালবেলা আপনাকে কফির দাওয়াত থাকলো। ও মাই গড, তাই? সত্যিকারই আমার একটা ভালো গুণ কিংবা খারাপ গুণ কোনটা এটা আমি জানি না, একটু বলবেন আমাকে। কেউ যদি আমাকে ইনভাইট করে আমি কিন্তু যেতে ভুল করি না, ঠিক আছে? আপনি আমাকে ভালো বলুন, খারাপ বলুন, হ্যাংলা বলুন, যাই বলুন না কেন, আপনি আমাকে ইনভাইট করবেন, আমি কফি খেতে যাব, ঠিক আছে? আমাকে একটু জানাবেন আসাদুজ্জামান আপনার লোকেশনটা, চলে আসবো, সত্যি চলে আসবো কিন্তু। হোসেন আলী বলছে আমার বড় নেশা ছিল রেডিও মহানন্দায় যাব। আচ্ছা, সেই নেশা কি পূর্ণ হয়ে গেছে? একটু লিখবেন। মিতা সরকার বলছে আমাকে কেমন আছেন রূপক ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাম? অনেকদিন পর আজকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা, কারণ দুটো দিন পরই কিন্তু আমরা নতুন একটা ক্ষণ, নতুন একটা মুহূর্ত, নতুন একটা সময়, নতুন একটা ক্যালেন্ডার, ইভেন নতুন একটা বছর পাবো। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। তারপরে আছে আমার সাথে, আচ্ছা কে আছে আমার সাথে একটু পড়ে নেব কমেন্ট। আছে আমার সাথে বটতলা হাট থেকে যুক্ত হয়েছে আমার সাথে রাইহান আলী, ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আছে আমার সাথে এক রাস শুভ্র জুই আমাকে বলেছে আসসালামু আলাইকুম, সরি ভাইয়া ফোনে চার্জ ছিল না, কোনো মতে 5% চার্জ করে চলে এলাম আপনার প্রোগ্রামে। ওয়ালাইকুম আসসালাম। তবে বলতে চাই লাইভে কিন্তু প্রচুর পরিমাণ চার্জ খেয়ে নেয়, ঠিক আছে? আপনি কতটুকু সময় আমার সঙ্গে থাকতে পারবেন সেটাই হচ্ছে দেখার বিষয়। আশা করছি আপনি ভালো রয়েছেন এবং ভালো থাকুন। আর গাইবান্ধায় আজকে শীতের অনুভূতি কেমন মনে হচ্ছে, কেমন শীত পড়ছে একটু লিখবেন। তারপরে আছে আমার সাথে জাব্বার আলী আমাকে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়, তবে আপনার সাথে নানি থাকলে খুব ভালো লাগতো। নানি আপনাকে তাড়িয়ে দিয়েছে নাকি বাড়ি থেকে? নানি আমাকে তাড়ায়নি, নানি বাসায় গেছে, আগামী কালকের প্রোগ্রামে আসবে, নানি অ্যাটেন্ড করবে আমার সাথে, ওই জন্য। হোসেন আলী বলছে বাড়ি ফিরতে রাত হয়েছে কেন? আপনি তো এখান থেকে সন্ধ্যায় চলে গিয়েছিলেন, কটার সময় বাসায় গিয়েছেন একটু আমাকে জানাবেন। কলে ওঠা যাবে না? না, আজকে এই মুহূর্তে হুট করে কল দেওয়ার কোনো অপশন নেই। যদি পরবর্তীতে কখনো ফোনও কলের ব্যবস্থা করা হয় সেই ক্ষেত্রে আপনি যুক্ত হতে পারবেন আমার সঙ্গে আজকের লাইভে। হোসেন আলী বলছে আমার নেশা পূর্ণ হয়েছে। আপনি জানেন কখনো কখনো নেশা পূর্ণ হয়ে গেলে সেই মানুষটার প্রতি, সেই জিনিসটার প্রতি আর আকর্ষণ থাকে না। আপনার কি আকর্ষণ পূর্ণ হয়ে গেছে নাকি নাকি আমাদেরকে আর কখনো শোনা হবে না? হোসেন আলীকে জানতে চাইবো আপনার কথাগুলো। আছে আমার সাথে একরাশ শুভ্র জুই, লাইভ যতক্ষণ, এবার চার্জ দিব, আবার খুলবো, আবার দিব, এভাবে লাইভ শেষ করব, তারপর একবারে ফোন চার্জ দিয়ে আমি ঘুমাবো। ও মাই গড, সত্যিকারই অনেক বেশি কৃতজ্ঞতা এবং অনেক বেশি ভালোবাসা জুই আপনার জন্য, যে মানে সত্যিকারই আপনি অনেক ঋণী করে ফেলেছেন আমাকে, ওকে? কারণ আপনি এত সুন্দর করে কমেন্ট, মানে মানুষ যে কথা বলতে পারে এত সুন্দর করে, পাশাপাশি যে লিখতেও পারে, এটা আমার জানা ছিল না। তবে আমার এটা জানা আছে যে মানুষ খুব সুন্দর করে গান করতে পারে সে কখনো সুন্দর করে কথা বলতে পারে না, যে সুন্দর করে কথা বলতে পারে সে কখনো গান করতে পারে না। ইভেন একরাশ শুভ্র জুই এই পেজের যিনি জনপ্রিয় সুপারহিট আরজে, তিনি এতটা পরিমাণে সুন্দর করে কথা বলেন, তার পাশাপাশি সুন্দর করে কিন্তু তার মনের কথাগুলো ব্যক্ত করে জানান। এইটা আমার ভীষণ ভালো লাগছে যে একটা মানুষের মধ্যে এত গুণ কিভাবে সম্ভব, ঠিক আছে? চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। কথা বন্ধু রূপক আছে ঠিক আপনার সাথে। ঘড়িতে সময় রাত 10:28 এই মুহূর্তে। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। বাঁধনো হারা মনটায় আমার শাসন বরণ মানে না, তোমারই প্রেমে পাগল পরাণ আর কিছু তো জানে না। চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি জানা নাই নাই। আরাফাত শামীম আমাকে কমেন্ট করেছে ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি। একা একা জন্মদিন পালন করে রেডিও মহানন্দার যাই, সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাই।
যদিও কাল পেইন হয়ে গেছে জন্মদিনে, তবুও শুভেচ্ছা জানালাম। আচ্ছা, আপনি যেটা বলেছেন, বা আমাদেরও প্ল্যান ছিল যে জন্মদিনটা অন্তত খুব ভালো করে পালন করব, কিন্তু আনফর্চুনেটলি সেটা করা হয়নি। অনেস্টলি বলছি, একটা কেক পর্যন্ত আমরা কাটিনি, ঠিক আছে? শুধুমাত্র অফিস টাইম শেষ করার পরে আমরা রাতে হালকা কিছু খেতে গিয়েছিলাম, জাস্ট এইটুকু। আর কোনো আয়োজন ছিল না। তবে আমাদের রেডিওতে সারাদিন ব্যাপী জমকালো আয়োজন ছিল। আরাফাত সামিম সহ প্রত্যেকে বলতে চাই, আপনি যদি এটা জাস্টিফাই করতে চান সেই ক্ষেত্রে হোসেন আলী সোনা মসজিদ সোনাপুর থেকে উনি কিন্তু এসেছিলেন আমাদের মাঝে, ঠিক আছে? ওনার কাছে আপনি যদি জানতে চান তাহলে পেয়ে যাবেন। হোসেন বলছে আমাকে গাড়ি ছাড়ার কারণে দেরি হয়েছে, আমি তো আপনাকে চলে যেতে বলতে পারি না, ঠিক আছে? তারপরও আপনাকে বলছিলাম যে ঠান্ডার সময় কিভাবে যাবেন। তো যাই হোক, ফাইনালি যেহেতু আপনি বাসায় গিয়ে পৌঁছেছেন, এটাতে আলহামদুলিল্লাহ। ওমর আলী আমাকে লিখেছে, প্রিয় রূপক, তুমি আমার জন্য একটা গান প্লে করো। ঘুম 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 ঘুমিয়ে গেছে মায়া বিয়ে রাত, কুম 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 শীত পড়েছে, রূপালি ওই চাঁদ। তারপরে লাইনগুলো আমি জানি না, এলোমেলো হয়ে যাচ্ছে। এইরকম কোনো গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি ট্রাই করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য, সঙ্গে থাকবেন। আচ্ছা, আমার সঙ্গে এক রাশ শুভ্র জুই আপনি আমাকে বলেছেন। কি লিখেছেন আমি একটু পড়ে নিতে চাই। গুণবতী রূপবতী যাই বলেন, ভাগ্যবতী হওয়াটা জরুরি। ভাগ্যবতীর কাছে বাকি সব বতী হেরে যায় ভাইয়া। রাইট, সত্যিকারই গঠনমূলক কথা লিখেছেন। তবে আমার কাছে কেন জানি মনে হয়, আমার মতামত অনুযায়ী প্রতিটি অডিয়েন্স যারা আমাকে এই মুহূর্তে শুনছে, প্রত্যেকজনই বলবে যে আপনি ভাগ্যবতী, রূপবতী, কণ্ঠবতী, লক্ষ্মীবতী, সবই, যতগুলো বতী রয়েছে সবগুলো, সমস্ত গুণ কিন্তু আপনার মধ্যে রয়েছে, ঠিক আছে? হোসেন বলছে আমাকে যখন ফাঁক পাবো তখন শুনবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আছে আমার সঙ্গে এক রাশ শুভ্র জুই আমাকে বলেছে, সেদিন রোদেলাকে ডেডিকেট করে লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি গানটা প্লে করেছিলাম, জানি না শুনতে পেয়েছিলেন কিনা। না, পরবর্তীতে আর শোনা হয়নি। আমার মেয়ে খুবই মানে জ্বালাতন করছিল আমাকে, আব্বু বাসায় চলো বাসায় চলো বাসায় চলো, মানে বাসার বাইরে বসেছিলাম। তো তারপর অনেক ধন্যবাদ যে রোদেলাকে ডেডিকেট করে একটা গান শুনিয়েছেন তার জন্য। তবে আজকে কোন গানটি আপনাকে আমি ডেডিকেট করে শোনাতে চাই বা শুনতে চান আপনি, একটু আমাকে লিখবেন। তারপরে রাজিন বিন রেজাউল আমাকে লিখেছে, রূপক ভাই অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ, এবং বরাবরের মতোই অনেক বেশি ভালোবাসা। তবে আপনার মনের মধ্যে একটা ধারণা ছিল যে আমি কেন আপনাকে পছন্দ করি না, এটা মনে হয় একদমই সঠিক কথা নয়, কারণ আমি আপনাকে প্রচুর পরিমাণে পছন্দ করি, ইভেন ভালোবাসি ছোট ভাই হিসেবে, রাইট? তারপর আমাকে লিখেছে ওমর আলী, তোমার জন্য একটা ধাঁধা, ক্যালেন্ডারের কোন পাতায় 28 মাস আছে? মাসের নাম কি? 28 মাস, সেইটা হচ্ছে ফেব্রুয়ারি, রাইট? যদি আমি সঠিক অ্যান্সার দিতে পারি তাহলে আমাকে কিন্তু অবশ্যই পুরস্কার দিতে হবে, কারণ আপনি ধাঁধা দিয়েছেন, ধাঁধা সঠিক উত্তরের জন্য তো পুরস্কারের ব্যবস্থা করতেই হবে, রাইট? তারপরে জসিমউদ্দিন বলেছে আমাকে, ভাইয়া ঠান্ডাতে গরম একটা গান শোনান। আচ্ছা, মানে গরম একটা গান শোনাবো নাকি আপনাকে গরম করার ব্যবস্থা করব, সেইটা বলেন কোনটা, একটু লিখবেন। তারপরে হোসেন বলছে আমাকে আরেকটি নেশা আছে লাইভ অনুষ্ঠান করার। ওকে, আমাদের সামনে কোনো প্রোগ্রাম হলে, ইভেন্ট হলে আপনাকে আমরা ডেকে নিব, তখন অপেক্ষায় থাকুন। ওকে, এটা কখন পূর্ণ হবে? অবশ্যই মন থেকে যদি আপনি চান, মন থেকে যদি সমস্ত কিছু চান, দেখবেন যে সমস্ত কিছু কিন্তু পূর্ণ হয়ে গেছে। ওকে, মোস্তফা কামাল আমাকে লিখেছে লক্ষ্মীনারায়ণপুর থেকে দেখছি। আচ্ছা, ধন্যবাদ লক্ষ্মীনারায়ণপুর থেকে আমাকে দেখার জন্য। মোস্তফা কামাল, কি অবস্থা, কেমন আছো তুমি? আমার এলাকার ছোট্ট ভাই তুমি, আশা করছি ভালো রয়েছো। কোথায় আছো, মানে বাসায় নাকি বাইরে? আর বলিয়াতে আজকে কেমন ঠান্ডা অনুভূত হচ্ছে একটু জানতে চাইবো ঠিক তোমার কাছে। আছেন আমার সঙ্গে এরপরে এক রাশ শুভ্র জুই আমাকে বলেছে, নিঃসন্দেহে আপনি জীবনের সেরা মুহূর্তগুলো কাটাচ্ছেন রোদেলার সাথে, দেখতে দেখতে পিচ্চিটা বড় হয়ে যাবে, আর তখন আপনি খুব মিস করবেন এই সময়গুলোকে। সত্যিকারই যে সময়টা, যেই মুহূর্ত বা যেই কালক্রমে যেগুলো স্মৃতির পাতায় জমা হয়, সেইগুলোকে আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু মিস করি, কারণ যে সময়টা একবার চলে যায় সেটা আমরা কখনো ফিরিয়ে আনতে পারি না। তাই সময়ের সঙ্গে তালে তালে দুলে দুলে আমিও কিন্তু এগিয়ে যেতে চাই ঠিক আপনাদের সাথে। উপভোগ করছেন এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। কথা বলছি আজকে আপনার সাথে যে যখন আমরা ফান করে বলতাম কি ব্যাপার ডিসেম্বর চলে যাচ্ছে, শীত আসছে না কেন, তাহলে কি শীতকাল চুপি চুপি এই কথাটা শুনে নিয়েছে এবং সিরিয়াসলি ভেবে নিয়েছে রূপকের এলাকায় ঠান্ডা কম, তাহলে তাকে সহ প্রত্যেকটা মানুষকে ঠান্ডায়
হু হু করে কাঁপাতে হবে। আমার কাছে মনে হয় যে সেই কারণে হয়তো বা ঠান্ডাটা চলে আসছে, ঠিক আছে? তো আপনার এলাকায় ঠান্ডা কেমন পড়ছে একটু আমাকে লিখবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। আছে আমার সাথে ওমর আলী বলছে ওকে, ঠিক আছে। কখন আপনি আমাকে গিফট দিবেন, কখন আমাকে পুরস্কৃত করবেন সেটা কিন্তু জানাননি ওমর আলী, আমি জানতে চাই ঠিক আপনার কথাগুলো এই মুহূর্তে আপনার কাছে। আরাফাত শামীম বলছেন আমাকে, ভাইয়া গান তুমি আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে। আচ্ছা, এই সিনেমাটি আমি দেখেছিলাম, মানে বেশ কয়েকবার দেখেছি। হৃদয় আমার ছবি এই সিনেমা থেকে গান শোনার জন্য বলেছেন, আমি ট্রাই করছি গানের সুরটা এই মুহূর্তে আমার মধ্যে জানা আছে কিনা। তুমি আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে, এই আমাকেই ভালোবাসবে, জানি আমাকেই শুধু ভালোবাসবে। তুমি আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে, এই আমাকেই ভালোবাসবে, জানি আমাকেই শুধু ভালোবাসবে। আমি জানি না এই গানটার প্রকৃত সুরটা আমি গাইতে পেরেছি কিনা, তবে আমার কর্কশ কণ্ঠ যদি কাউকে আহত করে থাকে তার জন্য আমি আনফরচুনেটলি সরি। তারপরে আমাকে লিখেছেন কে আছে আমার সাথে, প্রিয় রূপক আমিও আমার মেয়ে ভিডিও লাইভ করব রেডিও মহানন্দাতে, ওমর আলী বলেছে আমাকে। অবশ্যই পরবর্তীতে আপনাকে ডেকে নিব, অবশ্যই সঙ্গে থাকবেন। আছে আমার সাথে মোস্তফা কামাল আমাকে বলেছে আরও একবার, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আমাদের বলিয়া এলাকায় প্রচুর ঠান্ডা পড়তেছে, সেই সাথে বাতাসের আর্দ্রতা অনেক বেশি, ঠান্ডার কারণে হাত পায়ে কাঁপুনি ধরে যাচ্ছে। আচ্ছা, যেগুলো নদীর এলাকা বা ফাঁকা জায়গায় সেইগুলোতে প্রচুর পরিমাণে ঠান্ডা শীত বাতাস বইবে, সেখানে আমাদেরকে একটা প্রোটেকশানে কাজ করতে হবে, যে অনেক বেশি গরম পোশাক পরিধান করতে হবে এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কিন্তু যাওয়া যাবে না। আপনি যদি পরিবারের প্রধান হয়ে থাকেন তাহলে আপনার বাসায় যদি ছোট্ট বাচ্চা থাকে, ইভেন বয়স্ক কোনো মানুষ থাকে, তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার, ঠিক আছে? মুস্তফা কামাল অনেক ধন্যবাদ আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। হোসেন আলী বলছে তাড়াতাড়ি লিখতে পারি না, একটু অল্প অল্প করেই লিখুন আমাকে। নূপুর আপুর কই, আজকে এই রাত তোমার আমার মূলত নূপুর আপুরের সঙ্গে হয় না, সিনেমালায় নূপুর আপুর সঙ্গে ডুয়েট করি আজকে, মানে এই রাত তোমার আমার, শুধুমাত্র এই রাত তোমার আমার, ঠিক আছে? প্রিয় রূপক তোমাকে পুরস্কৃত করলাম আমার অন্তর থেকে ভালোবাসা, অনেক ধন্যবাদ এবং অনেক বেশি ভালোবাসা হোসেন ওমর আলী আমাকে লেখার জন্য। যাই হোক, লাইভে আমি অনেকটা সময় পার করে ফেলেছি, আর বিদায় নিব এখন লাইভ থেকে। যারা যারা আমাকে দেখছিলেন, যারা যারা আমার সঙ্গে রয়েছিলেন, প্রত্যেককে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ঠিক আছে? প্রতিটা মানুষের একজন করে খুব কাছের একজন মানুষ থাকুক, বন্ধু থাকুক, তাহলে যাকে দিন শেষে মনের সমস্ত কথাগুলো খুলে বলতে পারবেন, যাকে মনের মধ্যে লালন করে সামনের দিনগুলোতে আপনি এগোতে পারবেন। ভাই এই তো হয়ে গেছে 90%, গানের গলা গানের সুর মিলে গেছে। ও মাই গড, থ্যাংক ইউ। যখন আমি 6 কিংবা 7-এ পড়তাম তখন কিন্তু এই সিনেমাটি দেখেছিলাম, তখন থেকে এই গানটা আমি শুনেছি, তারপরে আমার আর ট্রাই করা হয়নি, তখন থেকে সুরটা আমার মনের মধ্যে রয়ে গেছে। আমি যে 90% গাইতে পেরেছি সত্যিকারই খুব ভালো লাগছে, আমার কাছে আনন্দ অনেক বড়। থ্যাংক ইউ সো মাচ হোসেন আলী, ভালো থাকবেন সবাই প্রতিটি মুহূর্ত। আজকের মতো বিদায় নেব, তবে আরও একটা কমেন্ট পড়ে আজকের মতো বিদায় নেব। আছে আমার সাথে একরাশ শুভ্রজয়ী, ডিসেম্বরের শীত বলেন আর জানুয়ারির শীত, শীতের সব থেকে মজার ব্যাপার হলো নিজের ঠান্ডা হাত অন্যের গালে ছুঁয়ে দেওয়া। এই দুষ্টমিটা আমি আমার কাজিনদের সাথে করি, ওরা আমাকে দেখলে শীতে দূরে দূরে থাকে। হ্যাঁ, আপনি যখন শো করছিলেন, মেবি এটা গত শুক্রবার কিংবা শনিবার, আপনি লাইভে এটা বলছিলেন, ওকে? আমি কিন্তু সেইটা শুনেছি, এবং গতকালকে আমি বাইরে থেকে এসে শুভ্রর গালে কিন্তু একদম হাত দিয়েছিলাম, তারপরে জয় ছিল, জয়েরও গালে একদম হাত দিয়েছিলাম, মানে এতটা পরিমাণে ঠান্ডা ছিল, ঠিক আছে? হোসেন আলী আমাকে আরও একবার লিখেছেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য অনেক বেশি ভালোবাসা, ভালো থাকা হয় যেন সব সময়। আজকের মতো এ পর্যন্তই, শুভরাত্রি।